মায়ের পদপ্রান্তে দ্বিতীয় খণ্ড। রাধুর বিষয়ে আমরা এযাবৎ বিশেষ কিছু বলি নাই। রাধু শ্রীমার কনিষ্ঠ ভ্রাতা অভয় কুমারের এবং পাগলি অর্থাৎ ছোট মামির কন্যা। পিতার মৃত্যুর সময়ে সে তাহার মাতৃগর্ভে, অতএব পিতৃদর্শন তাহার ভাগ্যে ঘটে নাই। শৈশবাবস্থায় অর্থাৎ ছোট মামির মাথা খারাপ হওয়া অবধি শ্রীমা উহার প্রতিপালনের ভার নিজ হস্তে বাধ্য হইয়া লইয়াছেন। উহার ভালো নাম রাধারানী। শ্রীমা এবং ছোট মামি উহাকে রাধু বা রাধি বলিয়া ডাকিতেন। শরৎ মহারাজের নিকট শুনিয়াছি, ঠাকুর বা শ্রীমার একটা কিছু অবলম্বন বিনা শরীর থাকিবার নহে। শ্রীমার পক্ষে ওই রাধু না হইলে শ্রীমা এই মরজগতে এতদিন থাকিতেন না। রাধুও আশৈশব শ্রীমার দ্বারা লালিত পালিত হওয়ায় তাহাকে মা এবং নিজ গর্ভধারিণীকে নেড়িমা বলিয়া ডাকিত। সেদিন শ্রীমার জ্বর দিন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়িতে থাকে। সন্ধ্যা পর্যন্ত লেপ গায়ে। তখনও শীত যায় নাই। সারাদিন বহুবার বলা সত্ত্বেও কিছুই খাইলেন না। একবার জিজ্ঞাসা করিয়াছিলেন সেদিন কি তিথি। উত্তরে একাদশী জানিয়া বলিয়াছিলেন একাদশীর জ্বর ভোগাবে। প্রায় অর্ধরাত্রে জ্বর ভীষণ আকার ধারণ করিল। নাড়ি লাফাইতেছে, গায়ে হাত রাখা যায় না, এত উত্তাপ। বড়ই চিন্তিত হইলাম। শ্রীমার জ্বর ইতিপূর্বে কয়েকবার দেখিয়াছি, কিন্তু এরূপ ভীষণ আকারে তো কখনো দেখি নাই। ভীত হইলাম। মনে মনে কাঞ্জিলালে চলিয়া যাওয়ায় আক্ষেপ করিতে থাকিলাম। এমন স্থান যে ডাক্তার নাই। আনুরের নগেন ডাক্তার ক্যাম্বেলের পাশ হইলেও ডাক্তার তো বটে, তবে তাহার তো 2-4টি ফিভার ও কুইনিন মিক্সচার ছাড়া আর ঔষধ নাই। নিকটে কোনো ডাক্তারখানাও নাই যে তাহাকে দিয়া লিখাইয়া লইয়া ঔষধ আনিতে পারা যায়। তবে কি শরৎ মহারাজকে তার করিব? সে তারও যাইতে এবং তাহার ডাক্তার লইয়া আসিতে কয়দিন যে লাগে। এই প্রকার নানারূপ ভাবিয়া কিছুই ঠিক করিতে না পারিয়া ইতি কর্তব্য বিমূঢ় হইয়া কাঁদিয়া ফেলিলাম। রাত্রি 3য় প্রহর অতীতপ্রায় হইলে শ্রীমার মুখে কয়েকটি অস্পষ্ট শব্দ উচ্চারিত হইতে থাকে, কিন্তু তাহার মর্ম বোধ করিতে পারা যায় না। তারপর যে কয়েকটি সুস্পষ্ট শব্দ শোনা যায় তাহা এইরূপ: যেতে হবে না। কেন? রাধির জন্যে? আচ্ছা তাই। মনে মনে এই শব্দগুলি লইয়া নানা প্রকার কল্পনা জল্পনা করিতে লাগিলাম। ভাবিতে লাগিলাম, এ কথা কি ঠাকুরের সঙ্গে? রাত্রি শেষের সঙ্গে সঙ্গে শ্রীমার শরীরে ঘর্ম দেখা দিল। সকালে জ্বর একেবারে ছাড়িয়া গেল। সন্ধ্যার পর শ্রীমা সুস্থ হওয়ায় শয্যার উপর পা ছড়াইয়া বসিয়া কথা কহিতেছেন। গত রাত্রে ঠাকুরের সহিত তাহার কিছু কথা হইয়াছে কিনা জিজ্ঞাসা করিয়া সঠিক উত্তর না পাওয়ায় ধরিয়া বসিলাম, যাহাতে তিনি আমাদিগকে ছাড়িয়া না যান। স্বীকার পাইলাম। শ্রীমার জন্য কলিকাতায় নূতন বাটি নির্মিত হইয়াছে। বাগবাজারের গোপালচন্দ্র নিয়োগী লেনের উপর। জমিটি কেদার দাস ওরফে খুড়ো কেদার দান করিয়াছেন। নিচে উদ্বোধন কার্যালয় স্থানান্তরিত হইয়া আসিয়াছে এবং উপরে শ্রীমা থাকিবার জন্য বন্দোবস্ত করা হইয়াছে। বাটিটি ত্রিতল। দ্বিতলে ঠাকুরের জন্য বেদি নির্মাণ করা হইয়াছে। ভগিনী নিবেদিতা স্বহস্তে ওই বেদির আচ্ছাদন রেশমি বস্ত্রে প্রস্তুত করিয়া টাঙাইয়া দিয়াছেন। বাটিটি দেবমন্দির বলিয়া কর্পোরেশন ট্যাক্স হইতে মুক্ত হইয়াছে। এসব হইয়াছে শ্রীমার আসিয়া থাকিবার জন্য।
কিন্তু তিনি আসিতে বিলম্ব করিতে থাকিলেন। অবশেষে অনেক ধরাধরির পর আসিলেন। 1316 সালে জ্যৈষ্ঠ মাসের এক সন্ধ্যার পর। শরৎ মহারাজের বন্দোবস্তে ঠাকুর ঘরের পার্শ্বস্থ ঘরে শ্রীমার জন্য একখানি নূতন খাট এবং রাধুর জন্য তাহারই পার্শ্বে শ্রীমার পুরাতন পালঙ্কখানি পাতা হইয়াছে এবং ওই ঘর তাহাদের থাকিবার জন্য নির্দিষ্ট হইয়াছে। শ্রীমা আসিয়া ওইসব দেখিয়া বলিলেন, আমার কি বাবা ঠাকুরকে ছেড়ে থাকা চলে? না, আমি থাকতে পারি। তখন ওই খাট আর পালঙ্ক সরাইয়া ঠাকুর ঘরেই পাতা হইল। তিনি প্রথম রাত্রি শুইলেন, মশারি খাটাইলেন না। ছোট মামি পাশের ঘরে রহিলেন। পরদিন প্রাতে বলিলেন, আমার খাটে শোয়া হবে না, রাধি আমাকে ছেড়ে শুতে পারে না, আমিও রাধিকে ছেড়ে থাকতে পারি না, খাটখানা সরিয়ে ফেলো, আমরা পুরনো পালঙ্কেই শোব। গণেন্দ্রনাথ বলিলেন, শরৎ মহারাজ যে আপনারই জন্য নতুন খাট তৈরি করিয়েছেন। শ্রীমা সম্মত হইলেন না, বলিলেন, না বাবা, খাটে শোয়া কি অভ্যাস আছে? ও ফোটে, আর তোমাদের কথায় তো একদিন শুলুম, এখন তোমরা শোগে। তাহার ইচ্ছানুসারে খাট সরানো হইল। গণেন্দ্রনাথ ত্রিতলের ঘরে লইয়া গিয়া ওই খাট ব্যবহার করিতে থাকিলেন। শ্রীমা ও রাধুর জন্য পালঙ্কেই বিছানা করা হইল এবং দেওয়ালে পেরেক পুঁতিয়া মশারি খাটানো হইল। শ্রীমার ঠাকুর পূজার জন্য শ্রীযুক্ত কিরণচন্দ্র দত্তের বাগান হইতে নিত্য প্রাতে মালি ফুল দিতে থাকে। গোলাপ মা এখন হইতে শ্রীমার বাটিতে থাকিতে আরম্ভ করিলেন। যে সামান্য কয়টি টাকা নাতির নিকট হইতে সাহায্য পাইতেন, তাহা শ্রীমার কলিকাতার সংসারে দিয়া আহার ও শয়ন করিতে লাগিলেন। প্রথম 2-3 দিন ছোট মামির ঘরে শুইলেন। পরে ত্রিতলের ঘরে, যে ঘরে গণেন্দ্রনাথ শুইতেন, শুইতে লাগেন। ছোট মামির ঘরে শ্রীমা বসিয়া তৈল মাখিতেন ও পান সাজিতেন। দ্বিতলের দক্ষিণ দিকের ঘরখানি পুরুষ ভক্তদের আহার স্থানরূপে ব্যবহৃত হইত। স্ত্রী ভক্তেরা ছোট মামির ঘরে খাইতেন, শ্রীমা ঠাকুর ঘরে। যোগিন মা 2 বেলা আসিয়া ভাঁড়ার বাহির করিয়া এবং কুটনা কুটিয়া দিতেন। একদিন ললিত ফনোগ্রাফ লইয়া আসিয়া শ্রীমাকে শুনাইবার পর রাধুকে দিয়া কথা কহাইয়া উহা ধরিয়া লয়েন এবং যাইবার সময় উহা শুনাইয়াও যান। একদিন রাত্রিকালীন আহারের অব্যবহিত পরে বেলুড় মঠ হইতে সংবাদ আসে, শ্রী ঠাকুরের সন্তান গোপাল দাদা অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ, যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বুড়ো গোপাল নামে অভিহিত হইয়াছেন, দেহত্যাগ করিয়াছেন। খবর পাইয়া শরৎ মহারাজ তৎক্ষণাৎ গণেন্দ্রনাথকে লইয়া মঠে যান। একবার শ্রীযুত কিরণচন্দ্র দত্ত কীর্তন উপলক্ষে আমাকে স্ত্রী ও পুরুষ ভক্তগণ সহ নিজ বাটিতে লইয়া যান। কীর্তনিয়া যতীন্দ্র মিত্র পেশাদার নহেন, কিন্তু অতি সুন্দর কীর্তন গাহেন। মাথুর আরম্ভ হয়, বিরহের পালা। সে কীর্তন শুনিলে সত্যই অভিভূত হইতে হয়। চিকের ভিতরে শ্রীমা ও স্ত্রী ভক্তেরা বসিয়া কীর্তন শুনিতে শুনিতে শ্রীমা অর্ধবাহ্য জ্ঞান শূন্যা হইয়া পড়েন। সেই সময় যতীন্দ্রবাবুর কলিকাতার বাহিরে যাইবার ট্রেনের সময় আগত প্রায় দেখিয়া কীর্তন বন্ধ করিয়া যাইবার উদ্যোগী হইলে গোলাপ মা চিকের ভিতর হইতে বলিলেন, মা বলছেন মিলনে শেষ করতে। যতীন্দ্রবাবু একখানি মিলন গাহিলেন। মিলন গীতিটি এত সুমধুর হইল যে উহা শ্রোতৃবর্গ মাত্রেরই মর্মে গিয়া আঘাত করিল। যতীনবাবু চলিয়া গেলেন শ্রীমাকে উদ্দেশ্যে প্রণাম করিয়া। শ্রীমা সম্পূর্ণ বাহ্যজ্ঞান শূন্যা হইয়া বসিয়া আছেন। গোলাপ মা বুঝিতে পারিয়া কাহাকেও কিছু জানিতে না দিয়া ধরিয়া তুলিলেন এবং নামমাত্র জলযোগে বসাইয়া গাড়িতে লইয়া গিয়া তুলিলেন।
গাড়িতে উঠিতে যাইবার সময় শ্রীমার পা এখানে একটা ওখানে একটা পড়িতে লক্ষ্য করা যায়। গোলাপ মা জোর করিয়া ধরিয়া তুলিলেন। নিজ বাটিতে পৌঁছিলে দুইজনে দুই দিকে ধরিয়া নামাইয়া উপরে লইয়া যাইতে হয়। গোলাপ মা কত ডাকিতে লাগিলেন, সাড়াও নাই, শব্দও নাই। ঠাকুর ঘরে লইয়া গিয়া ঠাকুরের সম্মুখে দাঁড় করাইয়া দেওয়া হইলে স্থিরভাবে দাঁড়াইয়া রহিলেন, চক্ষের পলক পড়ে না। গোলাপ মার ভাগ্যে পূর্বে বৃন্দাবনে নাকি একবার এই প্রকার অভিজ্ঞতা হইয়াছে। তিনি বলিতে লাগিলেন, সেই বৃন্দাবনে মার ভাব দেখেছিলুম, আর এই আজ দেখলুম। আমাদের অভিজ্ঞতা আদৌ ছিল না। আজ প্রথম দর্শনে নিজেকে ধন্য মানিলাম। গোলাপ মার উপর্যুপরি ডাকে বাহ্যজ্ঞান ফিরিয়া না আসায় আমাদের মনে শ্রীমার একদিনের উপদেশোচ্ছলে প্রদত্ত উক্তিটি জাগে এবং সেইটি পরীক্ষা করিবার অভিপ্রায়ে এক সময়ে প্রয়োগ করিলাম। তিনি বলিয়াছিলেন, মা যতই কাজে থাকুক না কেন, ছেলের কান্নায় কি ডাকে তখনই আসে। কর্ণের নিকটে মা মা বলিয়া ডাকিতে থাকায় শরীরে কম্পন দেখা দিল। পরে স্পষ্টাক্ষরে কেন বাবা বলিলেন। বলিলাম, খিদে পেয়েছে মা, ঠাকুরের ভোগ দিন। আর কিছুই অস্বাভাবিক রহিল না। একেবারে বাহ্যিক স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিলেন। ভোগ আসিল, জোর হস্তে ঠাকুরের ভোগ দিলেন। শরৎ মহারাজ কিরণবাবুর বাটি হইতে ফিরিয়া সব শুনিয়া বলিলেন, ঠিক করেছিস, আমাদেরও জানা রইল। ঠাকুরের সন্তান লাটু মহারাজকে অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দকে দেখিতাম। তিনি বড় একটা শ্রীমার নিকট আসিতেন না, কিন্তু প্রতি বৎসর দুর্গাপূজার সময় শ্রীমা কলিকাতায় থাকিলে একবার নিশ্চয় আসিতেন। তাহাকে দেখিলে শ্রীমার খুব আনন্দ হইত। নিজের ঘরে বসাইয়া প্রসাদ খাইতে দিতেন, অনেক কথা কহিতেন এবং একখানি কাপড়ও দিতেন। লাটু মহারাজ কাপড়খানি মাথায় পাগড়ির ন্যায় বাঁধিয়া লইতেন। প্রসাদ খাইতে খাইতে লাটু মহারাজের চক্ষু দুইটি জলে ভরিয়া আসিত। কখনো বা প্রসাদ ও বস্ত্র লইয়াই ছুটিয়া পলাইতেন। শ্রীমা হো হো করিয়া হাসিতেন। এই লাটু মহারাজের বিষয়ে শ্রীমাকে বলিতে শুনিয়াছি, নাটু আমার নবতে রুটি বেলে দিত, ময়দা মেখে দিত, কত বাসন মেজে দিত, জল তুলত। আহা, নাটুর মতো একনিষ্ঠ ভক্ত কোথায়! একদা এক মার্কিন যুবক ও এক মার্কিন যুবতী, উভয় কুমার কুমারী, আসিয়া বলেন যে তাহারা শ্রীমার দর্শন প্রার্থী। উহারা আমাদের নিকট অপরিচিত ছিলেন। যাহা হোক, তাহাদিগকে উপরে লইয়া গেলাম। শ্রীমাকে প্রণাম করিয়া নামিয়া আসিয়া উদ্বোধন কার্যালয়ে খানিকক্ষণ বসেন, আর নিজেদের ভিতর বাগ্বিতণ্ডা হইতে থাকে। শেষে তাহারা রাগিয়া চলিয়া যান। সেদিন অপর কার্যোপলক্ষে উপরে গেলে শ্রীমা জিজ্ঞাসা করেন, সাহেব আর মেমটি কি স্বামী স্ত্রী? উত্তর করি, না, ওরা কুমার কুমারী। শ্রীমা বলিলেন, আমার কিন্তু মনে হয়েছিল ওরা তাই। তখন বলিলাম, হ্যাঁ মা, ওদের ভিতর ঝগড়া শুনেছি। এই বাটিতে শ্রীমার তিনখানি ফটো লেখক কর্তৃক বি দত্ত ফটোগ্রাফার দ্বারা তোলা হয়। এখানে শ্রীমার নিকট দীক্ষিত হইতে স্ত্রী ও পুরুষের খুব সমাগম হইতে থাকে। শ্রী অরবিন্দ একদিন শ্রীমাকে প্রণাম করিতে আসেন। নলিনীর স্বামী প্রমথকে চিকিৎসা দ্বারা যে ডাক্তার আরোগ্য করিয়াছিলেন, তিনি শ্রীমার আদেশে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন এবং সেই দ্বিতীয়া স্ত্রী শ্রীমার সন্তান মধ্যে পরিগণিতা হন।
তিনি শ্রীমাকে জিজ্ঞাসা করিয়া তাহার জীবনের এক অপূর্ব তথ্য সংগ্রহ করিতে সমার্থা হইয়াছেন এবং তাহার পতির নিকট হইতে বন্ধুসূত্রে ও ভ্রাতৃত্বভাবে তাহা আমরা লাভ করিয়াছি। মাতৃচরিত্রের এই বহুমূল্য উপাদানটি আমরা যথাসাধ্য বন্ধুবরের ভাষায়, অর্থাৎ বন্ধুবর শ্রীমার কথাগুলি যেভাবে বলিয়াছিলেন সেভাবে দিতে প্রয়াস পাইতেছি। দেবশরীর আমাদের সাধারণের মতো হয় না, তাতে এমন বিশেষত্ব থাকে যা অন্যত্র খুঁজে পাওয়া দুষ্কর, এমনকি অসম্ভব বলাও যেতে পারে। শুনেছি ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, ওরে, আমার মতো তোর দ্বারাও স্ত্রী সম্ভোগ হবার নয়। শ্রীমাকে আমরা কয়েকবার তাহার সন্তানদের বলিতে শুনিয়াছি, ঠাকুরের দেখা পাওনি? আমি বলছি নিশ্চয় পাবে, এ কি যে সে ধরেছে। আমরা কয়েকটি মাতৃ সন্তান একবার একত্রিত হইয়া নিজ নিজ অভিজ্ঞতা আলোচনাকালে একটি বিষয়ে একমত হই যে শ্রীমা কোন সন্তান কি খাইতে ভালোবাসে তাহা না জানিয়া বা না শুনিয়া সেই সন্তানকে সেইটিই দিতেন। শ্রীমাকে আমরা বলিতে শুনিয়াছি যে ঠাকুর তাহাকে ছেলেদের হাতে খড়ির মতো কিরূপ আধারে কি মন্ত্র প্রযোজ্য এবং কি মন্ত্রের কি বীজ ইত্যাদি শিখাইয়াছেন, যাহাতে ভবিষ্যতে শত সহস্র লোকে তাহার দ্বারা ধর্মজীবনে উন্নতি লাভ করিতে পারে।